বেঙ্গল সমর্থকদের দেখুন বন্ধুরা, 2-1 এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। সিলভা রে সিলভা। আমি এখানে বসবো, কি জিতে যাবে। আমি এখানে বসবো, তোকে বললাম, তুই বললি বসতে, বসলাম, জিতে গেল। জয় ইস্ট বেঙ্গল। বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা জানেন যে লাল হলুদ জার্সি পরে এনেছি। গতকাল ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, খুবই ক্রুশাল ম্যাচ, এবং এই মরশুমের সল্টলেক যৌবভারতী স্টেডিয়ামে শেষ ম্যাচ ছিল আইএসএলের। তো সেই খেলাটা বন্ধুরা আমরা জিতেছি, ব্যাঙ্গালোরকে হারিয়ে আমরা জিতেছি এবং খুব ভালো ম্যাচ জিতেছি। শুধু জেতা না বন্ধুরা, খেলাটাকে ডমিনেট করে যেটা বলে সেটা কালকে আমরা জিতেছি। রেফারি কালকেও ভুলভাল অনেক সিদ্ধান্ত দিয়েছে আমাদের বিরুদ্ধে, যেরকম মানে রেফারি দেয়, রেফারির তো এটা অভ্যাসই আছে। যৌবভারতীর মাঠ মানে ইস্ট বেঙ্গলের ক্রাউড, আর ইস্ট বেঙ্গলের ক্রাউড মানেই ভুলভাল ডিসিশন, মানে ইস্ট বেঙ্গলের বিপরীতে ডিসিশন, যাতে রেফারিকে সবাই খিস্তি গালাগাল দেয়। সেরকম আগামীকাল মানে গতকালকেও ছিল বন্ধুরা, এটার বিকল্প বাদ যায়নি। আপনারা জানেন যে গিলকেও কাট দিয়েছে, সৌভিককেও কাট দিয়েছে, এবং তার সাথে আমি বুঝলাম না ক্রেসপোকে কাটটা ওই মুভমেন্টে কেন দিল। যাই হোক, ওয়াদার স্যারকেও কাট দিয়েছে। পারলে আমি কালকে টিভিতে বসে খেলা দেখছিলাম, আমাকেও কাট দিয়ে দিত, আমার মাকেও কাট দিয়ে দিত। এটা রেফারির ব্যক্তিগত ব্যাপার, এবং রেফারির ব্যক্তিগত ব্যাপার না, রেফারির একটা ইসেই আছে। মানে এই মরশুমে, মানে এই মরশুম আইএসএলে যেরকম রেফারি করেছে, যে যার হোম গ্রাউন্ডে বা যার ঘরের মাঠে খেলা হবে তাদের বিপক্ষে বা তাদের বিপক্ষে ডিসিশন দিতে হবে। এইটা রেফারি প্রত্যেক মরশুমের মতন এই মরশুমেও করেছে বন্ধুরা, এটার বিকল্প বাদ যায়নি। তবে কালকে সিলভাদার গোলটা দুর্দান্ত ছিল, এটা নিয়ে কোনো কথা হবে না। ফেব্রুয়ারি মাসের পর ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, মানে প্রায় 1.5 মাসের মতন সময় নিয়ে সিলভাদা গোল করেছে, এবং দুর্দান্ত গোল, দুর্দান্ত গোল। সিলভাদার গোল হচ্ছিল না, আরো মানে গোলটা অনেক আগেই পেত সিলভাদা, কিন্তু সিলভাদার লাখে গোলটা আসছিল না। যাক বন্ধুরা, সেগুলো ভেবে লাভ নেই, কালকে গোল হয়েছে এবং সিলভাদার গোলেই জিতেছি। আমার হিসাবে যদি কালকে সবচেয়ে নোটেবল প্লেয়ার হয় তাহলে সেটা অবশ্যই নিশু কুমার। বন্ধুরা, নিশু কুমার দুর্দান্ত ছিল কালকে, যার জন্য আমরা ম্যাচটা জিততে সক্ষম হয়েছি। হ্যাঁ বন্ধুরা, নিশু কুমারের ভালো খেলার জন্যই। তবে নিশু কুমারকে যখন তুলে নিয়েছিল তখন তো আমার মারাত্মক পরিমাণে টেনশন হচ্ছিল যে কেন বেকার নিশু কুমারকে তুলে নিল। নিশু কুমারকে তখন তুলে নেওয়াটা সঠিক হয়নি, এবং বিষ্ণুও কালকে দুর্দান্ত খেলেছে এবং বল ছেড়েও খেলেছে, যেটা বিষ্ণুর দিয়ে আশা করছিলাম, এটা বিষ্ণু বল ছেড়েও খেলেছে। এবং গতকালকে ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার সেকেন্ড হাফে গোল করার চেষ্টা করেছে, এটা কিন্তু একদিক দিয়ে বাজে, আবার এইটাতে করার চেষ্টার জন্য গোল হয়ে গেছে। যাক বন্ধুরা, ম্যাচটা জিতেছি, আশা রাখবো পরের খেলা পাঞ্জাবের ম্যাচও জিতবো এবং চেন্নাই হারবে নর্থ ইস্টের সাথে, উড়িষ্যার সাথে, এবং আমরা আইএসএল প্লে অফ কোয়ালিফাই করব। এবং এই ভিডিওর শেষে গতকাল আমি বাড়িতে বসে যে খেলা দেখেছি মায়ের সাথে, সেটার একটা ছোট্ট ফুটেজ আপনাদের দিলাম বন্ধুরা। ম্যাচ তো কালকে যৌবভারতী যেতে পারিনি, বাড়িতে বসেই ব্লগ বানিয়েছি, তো এই ভিডিওর সাথেই আছে, ওটা পরে আসবে, ওটা একটু দেখে নেবেন। আর আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো লাগাতার দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আর আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ইস্ট বেঙ্গল সমর্থক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। গতকালকে ক্রাউডও দুর্দান্ত হয়েছিল এবং একটা অসাধারণ ম্যাচের সাক্ষী আমি টিভিতে থাকলাম, মাঠটাকে খুব মিস করছিলাম, যেতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। তবে জিতে গেছি, এটা আনন্দ। ক্লাবে কালকে আনন্দ হয়েছে, শীতলা পুজোর রাত্রিবেলা অবধি আনন্দ হয়েছে। জয় মা ইস্ট বেঙ্গল। আপনারা পাশে থাকবেন এবং নীল অধিকারী লোকু ইউটিউব পেজটাকে ফলো রাখবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।